ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন। মোটামুটি বিভিন্ন বিতর্ক রয়েছে, বিভিন্ন শাস্ত্রকার, বিভিন্ন দার্শনিক বিভিন্ন কথা বলেন। মোটামুটি ধরা যায় 12 বছরের মতো। কেউ বলে 10 বছর, কেউ বলে 11 বছর, কেউ বলে 11 বছর 26 দিন, নানান রকম। মোটামুটি আপনি ধরে রাখুন যে প্রায় 12 বছরের মতো কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন। এই যে কৃষ্ণ লীলা করার পর অক্রূর নামক এক ব্যক্তি এসে কৃষ্ণরূপী চাঁদটাকে ছিনিয়ে নিয়ে বৃন্দাবন থেকে মথুরায় চলে যাচ্ছে। এই যে কৃষ্ণ মথুরায় যাচ্ছে, তার জন্য যে বিরহ তৈরি হয়েছে ব্রজবাসীর, তাকে বলে মাথুর বিরহ। কৃষ্ণ যাওয়ার সময় সবার সঙ্গে দেখা, যতটুকু সান্ত্বনা দেওয়া যায় সবাইকে সান্ত্বনা দিয়েই কৃষ্ণ গিয়েছে। মায়ের সঙ্গে দেখা, বাবার সঙ্গে দেখা, সখাদের সঙ্গে দেখা, সবাইকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ চলে যাচ্ছেন। সবার শেষে দেখা ভালোবাসার সঙ্গে, রাধারানীর সঙ্গে। এই রাধারানীর সঙ্গে যখন দেখা হলো, তখন রাধারানী চরণ ধরে কৃষ্ণকে বলছে, বধূ, এই কয়েকদিনের সুখের সাগরে ভাসাবে বলেই কি আজকের দিনে তুমি চলে যাচ্ছ আমায় ছেড়ে? বলো বধূ, কবে তুমি আসবে? কৃষ্ণ সান্ত্বনা দিয়ে বলল, রাধে চিন্তা করো না, আমি আজ যাচ্ছি, আমি কালই ফিরে আসবো। এই যে কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কদিনে বাকি। দেখ সখী আমার যৌবন সায়রে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। প্রেম কি অঙ্কুর জাত জাত ভেল না ভেল যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয় জইছে যামিনী সোলভ মই ভৈরাশা। নানান ধরনের রাধারানীর আক্ষেপের গান। কৃষ্ণ চলে গেছে আর রাধারানী কৃষ্ণ বিরহে কাতর। কিন্তু এখানে যুক্তিবাদী যারা শ্রোতা, তাদের একটা প্রশ্ন আসে যে, ও মশাই, আপনারা তো কীর্তনের আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধা কৃষ্ণের নামে বিরাট বিরাট বক্তব্য করেন, তা আপনাদের রাধা কৃষ্ণের মধ্যেই তো ছাড়াছাড়ি হয়েছে, ছাড়াছাড়ি হলো কেন? তারা যদি এতই প্রেমে শ্রেষ্ঠ হবে। রাধারানীকে ছেড়ে কৃষ্ণ 100 বছরের জন্য চলে গেল, আর জীবনে কখনো বৃন্দাবনে ফিরে এলো না কেন? আপনারা তো বড় বড় কথা বলেন। যারা যুক্তিবাদী শ্রোতা, তার্কিক শ্রোতা, তারা আমাদের প্রশ্ন করে। উত্তরটা কি? উত্তরটা হলো, কোনো কিছু জগতে ঘটনা ঘটে, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে থাকে। এই যে রাধা কৃষ্ণের মধ্যে দাপর যুগে বিচ্ছেদ হলো, ব্যবধান হলো, এর পিছনেও একটা কারণ আছে। কারণটা কি? কারণটা ঘটেছিল গোলক বৈকুণ্ঠ ধামে। গোলক বৈকুণ্ঠ ধামে কি কারণ? মায়েরা ভালো করে শুনে রাখবেন। কৃষ্ণ একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধারানীর কুঞ্জে যাব বলে যায়নি, গিয়েছে বিরজার কুঞ্জে। আর বিরজার কুঞ্জের দাড়ি করে রেখে গেছে শ্রীরামকে। আর নারদ মুনি গিয়ে রাধারানীকে বলে দিয়েছে যে তোমার কুঞ্জে কৃষ্ণ আসবে না, বিরজার কুঞ্জে গেছে। রাধারানী রেগে গেছে, ক্রোধে ক্রোধান্বিতা হয়ে ছুটে চলেছে বিরজার কুঞ্জের দিকে। আর কৃষ্ণ শিখিয়ে দিয়ে গেছে শ্রীরামকে, কাউকে প্রবেশ করতে দিবি না আমার আজ্ঞা ছাড়া। এমনকি রাধারানীও যদি আসে, তাকেও প্রবেশ করতে দিবি না। শ্রীরাম নিজের দায়িত্ব পালন করছে। রাধারানী ক্রোধে ক্রোধান্বিতা হয়ে ছুটে এসছে, বিরজার কুঞ্জের দিকে প্রবেশ করতে যাবে, বাধা দিয়েছে। না রাধে, প্রবেশ করতে পারবে না। কেন? কেন প্রবেশ করতে পারবো না? আমি রাধারানী, আমি যেখানে সেখানে যেতে পারি। না রাধা, গোবিন্দের বারণ আছে, আমি গোবিন্দের আজ্ঞা অমান্য করতে পারবো না। তুমি ফিরে যাও, তুমি এখন যেতে। সেটা আমার উপর সঙ্গে আমি ব্যবহার করবে না, চলে যা বলছি। এমনিতে আমার মাথা গরম হয়ে আছে, যদি তুমি বাধা দাও আমি তোমাকে অভিশাপ দেব। বলে যদি অভিশাপ দাও আর যাই দাও, রাস্তা আমি ছাড়বো না। কি রাস্তা ছাড়বে না? এত বড় স্পর্ধা রাধারানীর মুখের উপর, এত বড় কথা। শোনো শ্রীরাম, আমি হলাম রাধারানী, আমার সঙ্গে তুমি দৈত্যের মতো আচরণ করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার
সর্বনীচ কুল। ওই পৃথিবীতে গিয়ে তুমি অসুর কুলে তুমি জন্ম নাও, তুমি শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মগ্রহণ করো, জন্মগ্রহণ করো, জন্মগ্রহণ করো। শ্রীদাম কেঁদে বলে, ওগো রাধে, আমি তো জেনে শুনে কোনো অপরাধ করি নাই, কৃষ্ণ বারণ করেছিল তাই প্রবেশ বারণ করেছি তোমায়। এই কথাটা তোমায় বারবার বলা সত্ত্বেও তুমি আমার কথা মানলে না। ক্রোধের বশবর্তী হয়ে তুমি আমায় অভিশাপে দিয়ে দিলে আমি শঙ্খচূড় দৈত্য হব। তুমি কি জানো না, দৈত্য হওয়া মানে গোবিন্দকে ভুলে যাওয়া। আর গোবিন্দকে ভুলে যাওয়া কত বিরহে, কত কষ্টের, এ তো তুমি কখনো জানো না রাধে। কেননা তুমি তো রাধারানী, গোবিন্দকে পেয়ে এসেছো, হারাতে তো শেখো না। কিন্তু হতে পারো তুমি রাধারানী, হতে পারো তুমি কৃষ্ণ প্রেয়সী, আমিও হলাম কৃষ্ণের প্রিয় বন্ধু। তুমি যেমন আমায় অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ দিলাম। যেদিনে দাপট যুগে লীলা করার জন্য বৃন্দাবনে যাবে, সেদিনই কৃষ্ণ তোমায় পরিত্যাগ করে 100 বছরের জন্য চলে যাবে। ওগো রাধে, সেদিনই তুমি এই শ্রীরামের মনের কষ্ট বুঝতে পারবে, সেদিনই তোমায় কাঁদিতে হবে গো, সেদিনই কাঁদিতে হবে গো, কৃষ্ণ 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 বলে তোমায় কাঁদিতে হবে গো, কৃষ্ণ 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 বলে কাঁদিতে হবে গো। ওই বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ বলে, বৃন্দাবনের পথে পথে বৃন্দাবনের পথে পথে বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলে কাঁদিতে হবে গো। এই অভিশাপ দিয়েছিল শ্রীরাম, সেই অভিশাপে আজকের রাধারানীর কান্না। ভক্তগণ, আপনারা যেন ভাববেন না অকারণে কাউকে মনে কষ্ট দিয়ে আপনি পার পেয়ে যাবেন, ভাববেন না। জেনে রাখবেন, পৃথিবীটা 4 কোণা নয়, 3 কোণাও নয়, পৃথিবীটা হলো গোল। যে জায়গা থেকে নৌকা ছাড়ে সেই জায়গায় নৌকা এসে ভিড়ে। বিনা কারণে আপনি অকারণে কাউকে মনে দুঃখ দিলেন, আপনি কি ভাববেন যে আপনি পার পেয়ে যাবেন? ওই দুঃখ সারা পৃথিবী ঘুরে ঘুরে একদিন না একদিন আপনার জীবনে আসবে। ভালো করে জেনে রাখুন। আপনাদের একটা কথা বলে দিই, স্বর্গ বলে কিছু নাই, নরক বলেও কিছু নাই, যা আছে এইখানে। হিসাব পত্র এইখানেই আপনাকে চুকিয়ে যেতে হবে। সব স্বর্গ এখানে, সব স্বর্গ নরক এখানে। আপনি যদি উন্নত জীবন, সৎ জীবন কাটাতে চান, আপনি স্বর্গের মতো জীবন পাবেন। আর কাউকে ঠকিয়ে, কাউকে কষ্ট দিয়ে, কারো সর্বনাশ করে আপনি জীবনেও সুখী হতে পারেন না। কোনোদিন কেউ পারেনি আর পারবেও না। রাবণও ভেবেছিল যে আমি বিরাট বড় শক্তিমান, আমার শক্তির হারানোর কারোর ক্ষমতা নাই। আজকে তার একটা অহংকারের জন্য, একটা ভুলের জন্য, শুধু সে একা নয়, পুরো বংশটা নিয়ে সর্বনাশ হয়েছে তার। সুতরাং খুব সাবধান। কারোর সঙ্গে যখন ব্যবহার করবেন, খুব ভেবে চিন্তে ব্যবহার করবেন। অন্যায় করলে নিশ্চয়ই তাকে শিক্ষা দিন, কিন্তু অন্যায় করছেন আপনি বিনা কারণে তাকে সারাক্ষণ জব্দ করে রাখার চেষ্টা করছেন, ও তার চোখের জল কি আর এমনি এমনি বৃথা যাবে? জেনে রাখবেন, কলিযুগে অভিশাপ কাজ করে না, কলিযুগে অনুতাপ ভীষণ কাজ করে। কাউকে কারণ মনে যদি আপনি কষ্ট দেন, আর সেই কষ্ট যদি সে আড়ালে চোখের জলে কেঁদেছে, সে যেই হোক, বাবা মা ভাই ভাই যে বন্ধু বান্ধব যেই হোক, বাবা ছেলেকেও দিতে পারে, ছেলে বাবাকেও দিতে পারে, মা মেয়েকেও দিতে পারে, স্বামী স্ত্রীকে তো দিতেই পারে। কারোর জন্য যদি কারোর এক ফোঁটা চোখের জল যদি আড়ালে পড়েছে, আর সেই অনুতাপটা, মনস্তাপটা আপনার জীবনে অভিশাপের থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে। যেমন চাপাল গোপাল রক্ত মদ মাংস নিয়ে পুজো করেছে, শিবাস কিন্তু একবারও অভিশাপ দেয়নি তাকে।
শিবার অভিশাপ দিয়েছিল? অভিশাপ দেয়। শিবা শুধু ভগবানের চরণে কেঁদেছিল নয়ন জলে, প্রভু আমার এই অবস্থা, আমি একটা শুদ্ধ বৈষ্ণব, আর আমার দুয়ারে এইরকম ব্যবস্থা করে গেছে, কে এমন করলো, কে এই দুষ্কর্মটি করে? শুধু এই কথা বলেছে, তুমি তাকে এই করো, তুমি তাকে সর্বনাশ করো, তুমি তাকে কুষ্ঠ দাও, এসব কিচ্ছু বলেনি। কিন্তু ওই যে শ্রীবাসের চোখের জল আড়ালে পড়েছে ভগবানের চরণে, ওইটা অভিশাপের থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে চাপাল গোপালের জীবনে। সুতরাং সাবধান, কার সঙ্গে কথা বলার আগে, ব্যবহার করার আগে 50 বার ভেবে দেখবে। আজকে রাধারানী কাঁদছে এমনি না, হতে পারে সে রাধারানী, কিন্তু বিনা কারণে রুক্ষ দিয়েছে শ্রীরামের মনে, তার এই যে চোখের জল, আজ রাধারানীর জীবন অভিশাপের থেকে ভয়ঙ্কর। দিনের পর দিন যাচ্ছে, কিন্তু রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে। ধনী আমার, ধনী আমার কৃষ্ণ, ও কৃষ্ণ, গো কৃষ্ণ কৃষ্ণ বলি, ও গো কাঁদে বাহু তুলে, বলে পরাণ বধূ, পরাণ বধূ গেল কোথায়, ধনী আমার ওই মৃত্তিকা উপরে শ্যামের মূরতি আঁকিয়া, মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া, তার সনে কহে কথা, ধনী তার সনে কহে কথা, বলে বধূ একবার কথা কই, বধূ একবার কথা, আমি অনেক দিন তো শুনি নাই বধূ একবার কথা কহে, আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা আস্তে আস্তে। রাধা কৃষ্ণের গান মানে তো প্রেমের গান। আপনার এখানে যারা যারা গান শুনছেন, আমরা যারা গান করছি, আমরা কেউ প্রেম জানি না। প্রেম কাকে বলে কেউ জানি না, কেননা স্বার্থযুক্ত চিত্ত, সেখানে প্রেম ঢোকা মুশকিল আছে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি, কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। জেনে রাখুন, কাউকে বিনা কারণে, কোনো কারণ নেই, চাওয়া পাওয়া কিচ্ছু নেই, যদি আপনি তাকে ভালোবেসে ফেলেন, তার জন্য সর্বস্ব করতে রাজি আছেন, সেই আপনার জন্য কি করলো না করলো কোনো প্রত্যাশা নেই, তবেই আপনি জানবেন প্রকৃত প্রেম কাকে বলে। রাধারানী কৃষ্ণের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করেনি, রাধারানী শুধু কৃষ্ণকে ভালোবেসে গেছে, শুধু গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে গেছে। আর আমরা তো গোবিন্দের কাছ থেকে দিন রাত শুধু চাইতে চেষ্টা করছি,
কি করে আমরা ভালোবাসা বুঝবো? আমরা তো ব্যবসাদার, আমরা গোবিন্দের সঙ্গে ব্যবসার সম্পর্ক বুঝি, ভালোবাসার সম্পর্ক বুঝি না। ওই জন্য আমরা প্রেমের স্বাদ জানি না, রাধারানী জানে। হ্যাঁ, যারা প্রকৃত ভালোবাসতে জানে তাদের মধ্যে কিছু কিছু লোক থাকে, কিছু কিছু লোক থাকে যারা প্রকৃত প্রেম করে, প্রকৃত ভালোবাসে, তারাই রাধা কৃষ্ণের লীলা শুনে কাঁদবে। কেননা জীবনের সঙ্গে মিলে যায় তো, তাই তারা জানে ভালোবাসা কাকে বলে। ওগো বধূ একবার কথা কহে, বধূ একবার কথা কহে, আমি অনেক দিন শুনি নাই হে। ওগো বধূ একবার কথা কহে, আমি অনেক শুনি নাই হে। ওই তেমন করে রাধে বলে শুনি নাই হে। ওই রাধু এমন করে রাধে বলে দিন তো শুনি নাই হে। রাধে 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 বলে আমি অনেক দিন তো শুনি নাই হে। রাধে 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 বলে অনেক দিন তো শুনি নাই হে। রাধে 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 বলে এক দুই তিন, এক দুই, এক দুই, এক দুই তিন, এক দুই, এক দুই, বাহ! প্রকৃত কীর্তন বাবা, সব বড় তালের গান, আপনাদেরই বীরভূম জেলার সব জিনিস। তেমন করে রাধে বলে অনেক দিন তো শুনি নাই হে। তেমন রাধে রাধে অনেক দিন তো শুনি নাই হে। রাধে 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 বলে অনেক দিন তো শুনি নাই হে। রাধে 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 ও অনেক দিন তো শুনি নাই হে। রাধে 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 বলে অনেক দিন তো শুনি নাই হে। রাধে বলে অনেক দিন তো শুনি নাই হে। রাধে বলে গে না দে না গে না দে না গে তাও পিতা রাধে বলে অমন করে ওই রাধে বলে আমি অনেক দিন তো শুনি নাই। ও অনেক দিন তো শুনি নাই হে। পরা এই বাসুদেব বাবুর একটা চিত্রপট আমাদের আসরের সামনে আছে। তার সশরীরে তিনি নাই, কিন্তু ছবির মধ্যে তার প্রতিকৃতি তুলে ধরা আছে। মা যখন কষ্ট পাবেন তখন এই ছবিটাই বুকে জড়িয়ে ধরবেন, কেননা স্বামীকে পাচ্ছে না তো, ওই ছবিটাকেই তখন স্বামী মনে করে বুকে আঁকড়ে ধরবেন। রাধারানীর কাছেও কৃষ্ণ নেই, রাধারানী কি আঁকড়ে ধরবে? নিজেই একটা কুটি নিয়ে গোবিন্দের একটা চিত্রপট অঙ্কন করছে বৃন্দাবনের মাটিতে।
সেই মাটিতে সেই চিত্রপট অঙ্কন করে সেটাকেই বুকের কাছে টেনে নিয়ে আসছে, সেখানেই বুক দিয়ে আঁকলে ধরে আছে যেন ওইটাই আমার বধূ। তাই কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, প্রাণবধূ গেল কথা, মৃত্তিকা উপরে মূরতি আঁকিয়া তার সনে কহে কথা। কি সুন্দর পদাবলী, বলছে তার সঙ্গে কথা বলছে। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। কোমর, কোমর থেকে আঁকছে মায়েরা। কোটি মানে কি? কোটি মানে কোমর, ধটি মানে ধুতির উপরে যে উড়ানি কোষে বেঁধে নেওয়া হয় তাকে ধটি বলে। আমরা তো এখনকার দেখা দেখি ইংরেজদের দেখা দেখি বেল্ট পরা শিখেছি, আগে তো বেল্ট ছিল না। বেল্টের পরিবর্তে কি করে বাঁধতো কোমর? ওই উড়ানি দিয়ে, ওইটাই বেল্টের কাজ করে, ওকে বলে ধটি। ধুতির উপরের উড়ানিকে বলে ধটি। আপনি যে কোনো কৃষ্ণের ছবি দেখবেন, ধুতি একটা পরা থাকবে আর উপরে একটা ওড়না বাঁধা থাকবে, ওইটাই বেল্টের কাজ আগেকার দিনের অনুসার। তাই কোমর আঁকলো, তারপর একটা ধটি এঁকে দিল রাধারানী। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতন করি। নাভি সরোবর আঁকিল তারপর, নাভি সরোবর আঁকিল তারপর, কত না যতনে প্যারি। কত না যতনে আর বাহুদয় আঁকি ছল ছল আঁখি, মুরলি বিল সে করে। বাহুদয় আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে। বাহুদয় আঁকিয়া হাতে মুরলি দিল, মুরলি দিয়ে রাধারানী কানে কানে গিয়ে বলছে বধুর কাছে, মানে ছবিটার কাছে কানে কানে গিয়ে বলছে, বধু তেমন করে পাশি বাজাও, তেমন করে বাঁশি বাজা, তুমি যেমন করে বাজাইতে, তুমি একবারে তেমন করে বাঁশি বাজাও, যেমন করে বাজাইতে, তেমন করে বাঁশি বাজা। কম্ব কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্ব কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিলা পরে। ও মাইরা, কম্ব মানে কি? এই কম্বল কি বলে? হ্যাঁ? এই তো কম্বল, এই কম্বল। ও কম্বলের উপর বসেছে বলে কম্বলের কথা মনে হয়েছে। কি চিন্তা করতে? কম্ব মানে কম্বল। এই, এই, বর্ষাকালে কম্বলের কথা মনে পড়েছে। ও মায়েরা, কম্ব মানে কি? বাবাদের জানার উচিত, বাবাদের জানার কথাই নয়, তোমরা তো জানবে। সকাল সন্ধ্যে ঠাকুর ঘরে তুলসী তলায় কি বাজাও? শঙ্খ বাজাও না? ওই শঙ্খের ভালো একটা প্রতিশব্দ হচ্ছে কম্ব। দেখবে শাঁখে যেখানে তোমরা ফু দাও, ওই গর্তটার চারিদিকে দেখবে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ থাকে, থাকে না? ওই ভাঁজ দাগটা গোবিন্দের গলায় ছিল, দেখবে কারো, আমারও আছে মনে হয় দু একটা, দেখো এই তো ভাঁজ ভাঁজ দেখবেন আমাদের সবারই থাকে মোটামুটি, কিন্তু গোবিন্দ তো ননি মাখন খাওয়া ছেলে, তো একবার পরিষ্কার বোঝা যায় আর কি ভাঁজ ভাঁজ দাগ। এই যে ভাঁজ ভাঁজ দাগটা গোবিন্দের এই গলায় ভাঁজ ভাঁজ দাগটা শঙ্খের সঙ্গে তুলনা করছে পদকথা। যে গোবিন্দের গলাটা যেন শঙ্খের মতো ভাঁজ দাগে, কি সুন্দর তার শোভা। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন
আঁকিলা পরে, বদন আঁকিলা পরে। বদন যেই আঁকতে গেছে ললিতা হাত ধরেছে, ধর ধর ধর। এই রাধে, গর্গমুনির শিষ্যা তুই, আঁকা শিখেছিস, গান বাজনা শিখেছিস, পড়াশোনা শিখেছিস, নায়িকার সকল গুণ তোর মধ্যে বিরাজমান, আঁকায় ভুল করলি কেন? কোন চিত্রপট অঙ্কন করতে গেলে দুটো তার রাস্তা বাবা, হয় তার চরণ থেকে আঁকা শুরু করতে হবে, নইলে তার বদন থেকে আঁকা শুরু করতে হবে। তুই চরণ আঁকলি না, বদন আঁকলি না, মাঝখান থেকে আঁকা শুরু করলি কোটি, কোমর থেকে। কেন? গোবিন্দের চরণ আর গোবিন্দের বদন তোর কিছুই ভালো লাগে না? কেন ভুল পথ থেকে আঁকলি? আপনাদের গোবিন্দের কোনটা ভালো লাগে মায়েরা, চরণ না বদন? হ্যাঁ, কি বলে? চুপ করে বসেই থাকে। চরণ। চরণ। বাবাদের কি ভালো লাগে? চরণ। কেন? বদনে কি হয়েছে নাকি? বদন কালো কালো, বদন কালো না, তোর কি হয়েছে? বদন কালো, এত বড় সাহস! আমরা গোবিন্দের চরণ সবাই ভালোবাসি। কেন? বদনকে ভালোবাসতে গেলে আগে চরণটা ভালোবাসতে হবে। কেন না? 10 তলা বিল্ডিং এর মাথায় উঠতে গেলে যেমন লাফ মেরে ওঠা যায় না, হয় সিঁড়ি ধরে ধরে উঠতে হয়, নয় লিফটের সাহায্যে উঠতে হয়, তেমনি গোবিন্দের বদনকে ভালোবাসার শক্তি পেতে গেলে গোবিন্দের চরণটাই আগে ধরতে হয়, তবেই সেই ভক্তি ঊর্ধ্বগামী হয়ে তবেই বদন পর্যন্ত পৌঁছায়। কিন্তু রাধারানী চরণও আঁকেনি, বদনও আঁকেনি, এঁকেছে কোমর। তাই ললিতা ধরেছে, কোমর আঁকলি কেন বল? ভুল করলি কেন আঁকা? তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, কপাল যার খারাপ থাকে তার ভাগ্যে অসম্ভবটা সম্ভব হয়। আমি কখনো ভাবি নাই যে আমার বোধহয় আমায় এমন ছেড়ে চলে যাও। চলে কি করে গেল? চরণে ছিল তাই ব্রজ ছেড়ে পালালো। এখন আমার কপালের দোষে আমি যদি ছবিটা আঁকতে গিয়ে চরণ এঁকে দিই, আর আমার কপালের দোষে যদি ওই ছবিটাও হাঁটতে হাঁটতে বৃন্দাবনে ছেড়ে চলে যায়, আমি কাকে নিয়ে বৃন্দাবনে রইব? চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র বাধা বেশে, নাইবা শুনলে নুপুর ধ্বনি ঠাকুরকে তো কাছে পাবে। নজরুল ইসলাম লিখেছে, নজরুল ইসলাম গানের মধ্যে লিখছে যে আমি চরণটা আমি আঁকিনি। কেন না? চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র বাঁধা বেশে, নাইবা শুনলে নুপুর ধ্বনি ঠাকুরকে তো কাছে পাবে। চরণ বাদ দিয়েছি যাতে পালাতে না পারে, চরণ আঁকতে গিয়ে চরণটা বাদ দিয়েছে যাতে পালাতে না পারে। এইবার বদন আঁকবো, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। যদুনাথ কয় ওহেরা সময়, যদুনাথ কয় ওহেরা সময়, আসিয়া দাঁড়াও হে আসিয়া দাঁড়াও হে, আসিয়া দাঁড়াও হে, আসিয়া দাঁড়াও হে। সেই কোমর থেকে একে একে আমার বদন পর্যন্ত গেছেন রাধারানী। গোবিন্দকে ভালোবেসে নিজের সকল কিছু সমর্পণ করেছে। আমরা এখনকার দিনের ভালোবাসা তো স্বার্থপরতা দিয়ে ভালোবাসি। ওই জন্য রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আমাদের কোনো বক্তব্য থাকা উচিত নয় বাবা। যে যে বিষয়ে জানে না সে সেই বিষয়ে কথা বলবে, এ তো ঠিক নয়। আমি হঠাৎ করে যদি ডাক্তারি নিয়ে বড় বড় কথা শুরু করি, আমি পারবো? আমি ডাক্তারি থোড়ি কিছু জানি? কোথায় কোন অঙ্গ প্রত্যঙ্গের কি সাইন্টিফিক নাম, কোথায় ইনজেকশন ঠিক করে দিতে হবে, আমি কি থোড়ি জানি? ওই ইউটিউব দেখে দেখে দুটো একটা ওষুধের নাম জেনে নিয়েছি বলে আমি ডাক্তার হয়ে গেলাম? এখন তো ইউটিউব সব হয়ে যায়। এখন ইউটিউব আর ফেসবুক যে করে সে সব জানে এখনকার দিন।
মানে ফেসবুক আছে মানে আপনি ফিল্মে সিনেমা সমালোচনা করতে পারেন, আপনি ডাক্তারি সমালোচনা, মানে আপনি সব জানেন, কিছুই জানেন না আপনি, শুধু বাচালতা শিখেছেন, কিচ্ছু জানেন না। এই যে এখনকার দিনে ডিজিটাল, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে কত বড় খারাপ জিনিস। ভালো জিনিস ভালো আছে, আমি একেবারে খারাপ বলবো না, কিছু কিছু ভালো জিনিস আছে, কিন্তু এত খারাপে ভর্তি হয়ে আছে, কারোর কিছু একটু হলেই মানে পান থেকে চুল খসলেই হয়, ব্যাস শুরু হয়ে গেল তার নিয়ে তোলপাড়। ঘরে কাজ নেই, বসে বসে সারাক্ষণ শুধু ফেসবুক করে। এই যে আমার সামনে এতগুলো সব ক্যামেরা ধরেছে, সব মিথ্যেবাদীর একটা দাহা, সব একেবারে সব বদমাইশ একটা। আমি সত্যি করে বলছি, কিছু মনে করো না। হঠাৎ করে আমি একদিন দেখছি আমার কীর্তন গান একটা ছেড়েছে, আমি তো খুব বেশি আমার নিজের গান আমি জীবনে দেখি না, হঠাৎ করে দেখলে ওই ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এসছে পদ্মবালাসের গান শুনে প্রধানমন্ত্রী কেঁদে ফেললেন। আচ্ছা, আমি জীবনে মোদীকে গান শোনাতে গেছি? জীবনে গেছি মোদীকে গান শোনাতে? এই যে মিথ্যে মিথ্যে সব উল্টো পাল্টা সব থাম্বনেল দিয়ে এসব প্রচার করছে, ডাহা মিথ্যেবাদী সব কথা, এগুলো উচিত না। কি লীলা গাইছে সেটা তুমি বলো ভক্তদেরকে, যে আজকে প্রভাসযোগ্য লীলা হচ্ছে, প্রভাসযোগ্য লীলাতে পদ্মবালাস কি বললেন শুনুন, তাহলে ঠিক আছে। ওমা, আমি হঠাৎ করে দেখছি যে আমার ভিডিও নিয়ে কেউ একজন ভাইরাল করে দিয়েছে আরজিকর কাণ্ডে পদ্মবালাসের ভূমিকা দেখো, সব আমি কি করেছি রে বাবা, এটা আমাকে ধরে নিয়ে পড়ে যাবে, এগুলো ঠিক নয়। এই যে সোশ্যাল মিডিয়া আপনাদেরকে বোকা বানানো ছাড়া কিচ্ছু না। যে যে বিষয়ে জানে না সে সেই বিষয়ে কথা বলা মানে মূর্খামি ছাড়া কিচ্ছু নয়। তাই রাধা কৃষ্ণ প্রেম সম্বন্ধে আমরা বিন্দু মাত্র জানি না, তাই আমাদের প্রেম নিয়ে বড় বড় কথা বলা উচিত নয়। যদি জানতে হয় তাহলে পড়াশোনা করো, পড়ো উজ্জ্বল নীলমণি, পড়ো পড়ো চৈতন্য চরিতামৃত, চলো ভক্তির সমৃদ্ধ সিন্ধু, চলো দানকেলি কৌমুদী, পড়ো, তবেই বুঝবেন যে প্রেম কাকে বলে। এত সোজা নয়। আজকে রাধারানী কৃষ্ণকে ছেড়ে 100 বছরের জন্য বিরহ করছে, এখনকার দিনের নায়ক নায়িকারা পারবে? কোনদিন পারবে না। একজনকে ভুলে গেলে আর 10 জন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের সঙ্গে কি ঘুরবে? কিন্তু রাধারানী, কৃষ্ণ চলে গেছে, সকল কিছু কৃষ্ণ নিজের আনন্দে আছে, কিন্তু রাধারানী এক পলকের জন্য কৃষ্ণকে ভুলতে পারেনি। আর তোমরা কি ভেবেছো কৃষ্ণ রাধারানীকে ভুলে বসে আছে? জীবনে কৃষ্ণ ভুলতে পারেনি। কৃষ্ণ ভুলতে পারেনি বলেই আজকের জগন্নাথ রূপের প্রকাশ হয়েছে। ব্রজ প্রেমাননে নিজেকে দগ্ধীভূত করে আজকের জগন্নাথের মূর্তি হয়েছে। ওই চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পা পুড়ে গেছে, হাত পা ঢুকে গেছে, সংকুচিত হয়ে গেছে, জগন্নাথের ওই মূর্তি কালো হয়ে গেছে। এটা ব্রজানলে হয়েছে, ব্রজের প্রেমানলে হয়েছে, এ তোমরা জানো না, তাই তোমরা বুঝতে পারবে না গোবিন্দের প্রেমকে। গোবিন্দ যে কত একা সে তোমরা বুঝবে না। গোবিন্দের 16,108টা স্ত্রী থাকতেই পারে, বিরাট বড় তার বংশ থাকতে পারে, বিরাট বড় তার কূটনৈতিক চরিত্র থাকতে পারে, কিন্তু প্রেমে যে তিনি কত একা হয়ে গেছিলেন সেটা কেউ জানে না বাবা। সেটা জানতে গেলে কৃষ্ণের চরিত্রটা পড়তে হয়। এই জন্য প্রেম নিয়ে বড় বড় কথা বলা আমাদের উচিত নয়। তাই রাধা কৃষ্ণের প্রেম এতই উচ্চ মানের যে তার ধারে কাছে স্পর্শ করার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নাই। তাই তারা ভগবান, তাই তারা ঈশ্বর, তাই তারা ঈশ্বর। তাই আজকের রাধারানী আমার চিত্রপট অঙ্কন করে তার কাছে মনের কথা নিবেদন করছে, তার কাছে মনের কথা নিবেদন করছে। এদিকে হঠাৎ ও মায়েরা কে গো? নারায়ণ নারায়ণ করছে কে গো? হ্যাঁ মায়েরা, মায়েরা কিন্তু খবর ঠিক জানে। বলে নারদ, তোমার কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির খানিকটা বাস আছে। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, আমার কথা তার। নায়ক নারদগিরি করা। আপনারা কাশিতে কেউ গেছে? কাশিতে কেউ কাশিতে গেছেন বাবা? কাশিতে দেখবেন নারদ ঘাট বলে একটা ঘাট আছে। কাশিতে তো অনেক ঘাট, হ্যাঁ, এই যে কি যেন সব হরিশ্চন্দ্র ঘাট, হ্যাঁ, তারপরে মণিকর্ণিকা ঘাট, নানান ধরনের ঘাট আছে। তো ওই অত বড় গঙ্গার তীরে নারদ ঘাট বলে একটা ঘাট আছে। আপনারা জানেন কিনা জানি না। নারদ ঘাটে কেউ কখনো স্নান করতে চায় না।
খবরদার যেন আপনার কাশিতে গিয়ে নারদ ঘাটে স্নান করে আসবেন না। যেদিন নারদ ঘাটে স্নান করবেন তার পরের দিন থেকে কুরুক্ষেত্র সংসারে শুরু হবে। এমন ঝামেলা শুরু হবে যে আপনি ঠেকাতে পারবেন না সে ঝামেলা। ওই যে নারদগিরি, এই নারদগিরি করা চলবে না, কিন্তু নারদেরও একটা ভূমিকা ছিল। এই নারদ মণি নারায়ণ নারায়ণ মনে মনে করছে, আর আমার ভালো লাগে না, আর ভালো লাগে না, আর একদম। কেন কি হয়েছে নারদ মুনি? বলে সত্যযুগ থেকে দাপর যুগ শুধু যুদ্ধ 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 যুদ্ধ। কত দেখবো হে? যুদ্ধ ভালো লাগে? যুদ্ধ নয়, বাবা এমন করে হাত হাত তুলে বলছে বোধহয় ভোটে দাঁড়াবে বোধহয় এই ভাই। শান্তি চাই, শান্তি চাই তো শান্তি জায়গায় যাও। চলো কলাম আসে, বাইক কই, আমার মোটরসাইকেল কোথায়? নারদ আবার মোটরসাইকেল কোথায় পাবো? নারদ ও মায়েরা, নারদের ঢেকিটাই হচ্ছে নারদের মোটরসাইকেল। আপনাদের গ্রামে ঢেকি আছে? হ্যাঁ, ঢেকি নাই, ঢেকি সব এখনো উঠে গেছে। মায়েদের কোমরেরও ব্যথা, আর ঢেকু আর কেউ না। আগেকার দিনে ঢেকি থেকে চাল ছেটে ওই জন্য মিলগুলো তৈরি করেছে, এই বাড়ির মালিকগুলো। হ্যাঁ, এই রাইস মিলগুলো তৈরি করে সর্বনাশ করেছে। ঢাকি নাই, এই ঢেকিটা দেখবেন খানিকটা বাইকের মতো দেখতে, ওইটাই হচ্ছে নারদের বাইক, ওইটাই হচ্ছে নারদের মোটরসাইকেল। এই ঢেকি কই রে? এই ঢেকি বলুন প্রভু, এই আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবি যেখানে শুধু প্রেম আর ভালোবাসা, অশান্তির কোনো বালাই নাই, সেই দেশে আমার যাওয়া চাই। ঠিক আছে, তাই হবে, আপনি উঠুন তো। একদা নারদ মুনি চিনতে মনে মনে, একদা নারদ মুনি চিন্তা মনে মনে, কোথা রহি শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, এত বলি নারদ ঋষি ঢেকিতে রহনে, আজ নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। তাই গৌর হরি বল। মধুর বৃন্দাবনে নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। এই হচ্ছে বৃন্দাবন। কি সুন্দর বৃন্দাবন গো, গিরি গোবর্ধন, যমুনা, কুঞ্জব। আবার কাকে কে আসছিস? এই কে রে? বৃন্দাবন কত সুন্দর জায়গা। এই এদের জ্বালায় একবার জ্বলে যাব। হঠাৎ করে নারদ দেখছে তার গায়ে জ্বালা করছে। জ্বালা করছে কেন রে বাবা? রোদ পড়েছে নাকি খুব? না, বলে মেঘ হয়ে যাবে, রোদ কোথায়? রোদের জ্বালা নয়, আগুনের জ্বালা নয়, এই জ্বালা কিসের জ্বালা? এই জ্বালা আসছে রাধা রানীর কুঞ্জের ভিতর থেকে। রাধা রানী কাঁদছে আর মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, হা কৃষ্ণ। এই যে দীর্ঘ নিঃশ্বাসটা ফেলে দপ করে নাকের মধ্য দিয়ে আগুন আসছে, মানে ভিতরের বিরহ তাপ নাকের মাধ্যমে অগ্নিরূপে নির্গত হচ্ছে। নারদ বলে সেইটাই গায়ে এসে লাগছে। নারদ মুনি বলছে, হায় হায় রে, যে রাধারানী কৃষ্ণের জন্য হলো ভিখারিনী, আজকে তার এই দশা। নারদের কথা শুনতে পেয়ে রাধারানী ছুটে এসেছে। ওগো নারদ মুনি, তুমি তো জানোই আমার বধূ কোথায় আছে। তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমায় গোবিন্দের সঙ্গে মিলন ঘটিয়ে দাও। নারদ মুনি বলছে, কোনো চিন্তা নাই রাধে, আমি আছি, আমি কোনো চিন্তা নাই, আমি এই যাব আর এই আসব। তোমার বধূর খবর আমি ঠিক জোগাড় করে নিয়ে আসব। এই বিনা, বলতো বিনা, এতদিন কৃষ্ণের নাম করেছিস, কৃষ্ণের নাম গাইতে গাইতে রাধারানীর এই দশা হয়েছে, এই আজকে কৃষ্ণের নাম কেউ গাইব না, গাইব রাধা রানীর নাম। গাতো বিনা, বলতো বিনা, একবার রাধা 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 নামের কান তুলতো বিনা। বলো বলো যন্ত্র এই রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম, হরি হরি বল, হরি হরি যজ্ঞ ব্রত কিছু
যাগ যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাই। বলো বলো বিনে এই রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত ধ্যান কিছু নাই। আমরা গাইব আর ওরা বসে বসে মজা দেখবে। তাই দেখতে পাচ্ছি 2 ঘন্টা গান হয়ে গেল, ওরা মজা দেখছে বসে বসে। আমরা গান গাইছে বসে বসে মজা দেখছো, তোমাদের গাইতে হবে। গাইতে হবে না? রাধা নাম না গাইলে কৃষ্ণের দর্শন পাবে জীবনে? রা শব্দোচ্চারণ দেব স্ফীত ভবতি মাধব, ধা শব্দোচ্চারণ দেব পশ্চাৎ ধাবতি ধাবতি। শুনে রাখো, কোন ভক্ত যদি রা একবার উচ্চারণ করবে কৃষ্ণ নড়ে চড়ে বসে, এবার বোধহয় ধা বলবে। কৃষ্ণ রা শুনলেই খুব নড়ে চড়ে বসে, আর রায়ের পরে যে ধা বলবেন অমনি কৃষ্ণ ভক্তির পিছন পিছন যান। এত তার রাধা নাম প্রিয়। আমিও গাইবো, তোমাদেরও গাইতে হবে। কি গাইবে তো মায়েরা? রাধা নাম গাইবে? দে আমার সঙ্গে একটু দোহার দাও দেখি আজকে, কেমন তোমরা গান গাইতে পারো। বীরভূমের মানুষ কীর্তন জানবে না হতে পারে নাকি? বীরভূমের মানুষ কীর্তন কত ভালোবাসে। আমি বীরভূম জেলাকে খুব ভালোবাসি। আমার পশ্চিমবঙ্গে যত জেলায় আমি গান করি, সব থেকে আমার প্রিয় বীরভূম জেলা। আপনাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছি না যে আপনার এখানে এসছি বলে আপনাদেরকে শুনিয়ে বলছি না, সব জায়গায় বলি। বীরভূম জেলায় একটা বৈচিত্র্য আছে, সকল ভক্তের সমন্বয় একটা জেলা। শাক্ত যারা তাদের জন্য তো বিরাট বিরাট ধাম, বৈষ্ণব যারা তাদের জন্য বিরাট বিরাট ধাম। মানে আমার এই জয়দেব গোস্বামী নানু, তারপরে আমাদের নিতাই চাঁদের জন্মভূমি বীরভূম, তো মানে বিরাট ব্যাপার। আর শাক্ত ওরে বাপরে বাপ, 5খানা শুধু সতীপীঠের এই বীরভূমি। শাক্ত বৈষ্ণবের মিলন ক্ষেত্র, আর বুদ্ধিজীবীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছে বিশ্বভারতী বোলপুরে, তাই না? সকল ভক্তদের সমাহার বীরভূম। আমার বীরভূম জেলা খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে মায়েরা। ভাবছি এটা বীরভূমের বাড়ি টাড়ি করবো, জানি না করতে পারবো। হ্যাঁ, এটা বীরভূমের বাড়ি টাড়ি করলে কেমন হয়? ও বোলপুরে দেখে রেখেছে। যাই হোক, এই বীরভূম জেলা আমার অত্যন্ত প্রিয়। তা আপনারা কীর্তন জানবেন না তো কে জানবেন? করতালি দিয়ে আমার সঙ্গে গান দেখি, আমি যেমন যেমন বলবো গাইবেন। চলো চলো সবাই মিলে গাই। জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী। হ্যাঁ, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি। হ্যাঁ, বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী, বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী। নাম গেয়ে গৌর হবে ব্রজের চিন্তামণি। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে। মহাভাব স্বরূপিনী রাধে জয় রাধে। হ্যাঁ, এবার হাত তুলে জয় রাধে জয় রাধে উলুধ্বনি। জয় রাধে 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 নিতাই জয় রাধে জয় রাধে জয় রাধে। বৃষভানু সুকুমারী শ্রীমতী রাধা রানী কি, প্রেমকান্তা চূড়ামণি শ্রীমতী রাধা রানী কি। অষ্টভাব সফির
রুক্মিণী রাধা রানীকে। এখন কথা হচ্ছে নারদ রাধারানীকে চেনে, কৃষ্ণ রাধারানীকে চেনে, বলরাম চেনে, কিন্তু দ্বারকার আর লোক তো রাধারানীকে চেনে না। হঠাৎ করে সেখানে রাধা রাধা রাধা, কৃষ্ণ আমার সিংহাসনে বসেছিলেন, নারদের মুখে রাধারানীর নাম শুনে বহুদিন পর কৃষ্ণ আমার রোমাঞ্চিত হচ্ছে। ওই রাধা 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 আমায় আমায় কে শুনালে, শুনাইয়া মন প্রাণ কান জুড়াইলে। ওই যে বলছি না, আমরা শুধু রাধার বিরহটাই দেখেছি, কৃষ্ণ যে রাধা নামে কত কেঁদেছে আমরা কেউ দেখিনি। শুনাইয়া মন প্রাণ আমার কান জুড়াইলে, শুনাইয়া মন প্রাণ প্রাণ জুড়াইলে। বলো বলো ওই রাধা নাম আমায় কে শুনালে, ওই রাধা নাম কে শোনা, আমায় তুমি জন্মের মতো কিনে দিলে। বলো রাধা আমায় কে শুনালে, আমায় জন্মের মতো কিনে দিলে, তোমারে শ্রীচরণ তলে দাস করে ওই আমায় জন্মের মতো কিনে নিলে, তোমার চরণ তলে দাস করে জনমের মতো কিনে নিলে। ওই চরণ তলে দাস করে। বলো রাধা নাম আমায় কে শুনালে, জন্মের মতো কিনে নিলে। রাধা নাম আমায় কে শোনালে, জনমের মতো কিনে নিলে। রাধা নাম আমার কে শোনালে, শুনাইয়া মন প্রাণ আমার কান জুড়াইলে। নারদ মুনি রাধা নাম গাইতে গাইতে এসছো দ্বারকায় এতদিন পরে, কি ব্যাপার? নারদ মুনি বলছে, দেখো কৃষ্ণ, তর্ক করার জন্য আমি আসিনি, তার বেশি কথা বলতেও আজকে আমার মেজাজ নেই, শুধু সাধারণ কথাই বলবো। ভগবান রূপে অবতীর্ণ হয়েছে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, তার জন্য কত ধার্মিক লোকের প্রাণ গেছে, হিসেব রেখেছো? হিসেব রেখেছো? যখন একটা যুদ্ধ হয়,
শত্রুপক্ষ তো মরেই বটে, তবে তাদেরকে মারতে গিয়েও সাধারণ লোকের প্রাণ যায়। এই যে কিছুদিন আগে আমাদের ভারত আর পাকিস্তানে যে ঠোকাঠুকিটা হলো না, ওদের তো খেয়ে দিয়ে কাজ নেই, অশিক্ষিতের দল সব। যখন তখন একটা পেটে পড়াশোনা না থাকলে যা হয় আর কি, যখন তখন একটা যুদ্ধ বাদিয়ে দিয়ে ছেড়ে দিল, ব্যাস আমরা কি একটা থাপ্পড় মেরে এলাম, একদম চুপ করে বসে আছে, এখন নড়াচড়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু কিছু সাধারণ লোকের তো প্রাণ গেছে। একটা বোমা মারলে হয়তো একটা শত্রুর বাংকার ধ্বংস হলো, কিন্তু আশেপাশে যে সাধারণ মানুষ তাদের মধ্যে দুই একজন তো মরবে। তা তাদের আত্মার শান্তির কামনা কে করবে শুনি? শোনো কৃষ্ণ, এই যে মহাভারতের যুদ্ধটা তুমি বাঁধিয়েছো, কত ধার্মিক লোকের প্রাণ গেছে তুমি জানো? ভীষ্মের প্রাণ গেছে, দ্রোণাচার্যের প্রাণ গেছে, অভিমন্যুর প্রাণ গেছে, শল্যের প্রাণ গেছে, কর্ণের প্রাণ গেছে, কত দামি দামি মানুষ। তাদের আত্মার শান্তির কামনায় তোমার একটু যজ্ঞ করা উচিত না? কৃষ্ণ বলছে বেশ তাই হবে, আমি যজ্ঞ করব। বলুন কি যজ্ঞ? শোনো, যেমন যেমন বলবো সেই সেই যজ্ঞ করবে, তাই হবে। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। দান ব্রত যজ্ঞ হবে এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। শুনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শুনো বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবাকারে বলিতে হইবে, সবাকারে বলিতে হইবে। এই যজ্ঞের তিনটে নিয়ম, নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। তিনটে প্রধান নিয়ম। সর্বমর্ত পাতাল নিমন্ত্রণ করতে হবে, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করবে হাসি মুখে। তুমি দান সবাইকে করবে হাসি মুখে। হাসি মুখ হবে না, হয় হাসি মুখ? কি গো মাইরা, কেউ দান চাইতে মুখটা বাংলার 5 হয়ে চালিয়ে পুড়িয়ে খেলে আর কি, চালিয়ে পুড়িয়ে খেলে। কত দান দেবো হে? আরো যদি কীর্তনিয়ার কমিটিরা গুলো চাঁদা চাইতে যায়, ওরে বাবা, যারা কীর্তন চালায়, আমি তো জানি আপনাদের এদিকে প্রচুর কীর্তন তো আমি করেছি, এখনো করি। এই এক একটা কীর্তন পার্টি মানে কমিটিরা সেই 12টা গ্রাম, 20টা গ্রাম, 25টা গ্রাম পায়ে হেঁটে ভিক্ষে করে তারা সব কীর্তন চালায়। এত অনুরাগ রয়েছে। ওমা একজনের বাড়িতে গেলে মুখটা এমন করে বাঁকিয়ে দেবে না, তার মুখের দিকে চাইলে আমরা 500 টাকা নেওয়ার ইচ্ছে হবে না। ও দাদা, ভাই কি রে ভাই, দুপুরবেলা কি হয়েছে? খাওয়া দাওয়ার সময় তো কি হয়েছে কি? আরে আমাদের গ্রামে একটা কীর্তন হবে ভালো, তা হোক না, অসুবিধা কি আছে, হোক না। চাঁদা চাঁদা? ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দেখেছো মুখের ভাষা? আর কি ভালো কথা বল, এই যে দুপুরবেলা এসে কি আছে ছেড়ে দে। দিবি হ্যাঁ কিনা বল, কত শত তর্কে যাব না। 5 টাকা কি অবস্থায় রেখে দিয়েছি দেখো, সাইকেল বাজার করতে গিয়ে ছেঁড়া টাকাটা ফ্রিজের খাতার তলায় রেখে দিয়েছি। তুই তো 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, আবার মুখটা বাংলার মতো বল। ওরম করলে হবে না কৃষ্ণ। স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ করবে, কোটি কোটি লোক তোমার বাড়িতে যাই আসবে, যে যা চাইবে হাসি মুখে তোমাকে তাই দিতে হবে। কৃষ্ণ বলে ঠিক আছে, হাসি মুখেই দেব। আর কি নিয়ম আছে বলে, এবার শেষ নিয়ম। সর্বজনে দানে দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। সর্বজনের দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া। ভিক্ষা করি যাবে মহা সুখে। তুমি ভিক্ষা করি যাবে মহা সুখে। ভিক্ষা করি যাবে মহা সুখে। তুমি ভিক্ষা করি যাবে মহা। এইটা হচ্ছে শেষ নিয়ম এবং শ্রেষ্ঠ নিয়ম। কৃষ্ণ বলছে আবার কিসের নিয়ম? নিমন্ত্রণ করব আমি, দান দেব আমি, হাসি মুখ রাখবো আমি, আবার তাদের কাছে আঁচল পেতে ভিক্ষা করবো আমি। আরে এইটাই তো আসল নিয়ম, এইটাই আসল, এটাই তো নিয়ম, এটা তো আসল নিয়ম। কেন? আপনারাও জেনে রাখুন। মনে করুন আপনার, মনে করুন 1 লাখ টাকা তোমায় দিয়েছি, মনে করতে বলেছি আমি, মনে করতে বলেছি, মনে করে 1 লাখ টাকা দিয়েছি, মনে করে 1 লাখ টাকা দিয়েছি। এবার 1 লাখ টাকা দিয়ে বলছি যে ওই 1 লাখ টাকা থেকে কিছু দিতে হবে না, 1 টাকা তোমার পকেট থেকে আমায় দাও, দিবি না? আর 1 টাকা দেবো না? এই যে 1 লাখ টাকা দিলাম, হাত পেতে 1 টাকা চাইলাম, কেন?
এটাই তাৎপর্য। দান করার ফলে মাঝে মাঝে আমাদের অন্তরের মধ্যে অহংকারের উদ্রেক হয়। হাত পেতে যদি 1 টাকা আমি চেয়ে নিই তাহলে অহংকারটা কখনো আসবে না, কারণ 1 টাকা আপনার কাছ থেকে হাত পেতে চেয়ে নেওয়া মানে আমার দানের অহংকার দূরে যাবে। হরি বল, হরি বল। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। ওই দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান দিয়ে ভিক্ষা করলে দানের অহংকার দূরে যাবে। দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে, দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে, দান দিয়ে ভিক্ষা করলে হরি 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 বলে দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে। বেশ বেশ, তাই হয়। নিমন্ত্রণ আমি করব সবাইকে। আমার দান চলে এসেছে। এই ঠাকমা আমার 10 টাকা দিয়েছে। ও ঠাকমা, আমি কি চেয়েছি নাকি তোমার কাছে? আমাকে খবরদার কেউ দান দিতে আসবে না, খবরদার কোনো কীর্তনীয়কে দান দেবেন না। যদি দান দিতে হয় যারা কীর্তন চালাচ্ছে তাদেরকে গিয়ে দান করুন, আর মন্দিরের দান পাত্রে গিয়ে দান করুন। আমাদের যা পারিশ্রমিক, আমরা যেটা পারিশ্রমিক হিসেবে নিই সেটা গৃহকর্তারা দিয়ে দিচ্ছে, আবার আপনাদের কাছ থেকে হাত পেতে কিছু নেওয়ার নাই। এইটা হচ্ছে আমার নিয়ম। আপনার কাছ থেকে দান দেবো যেমন, আপনার কাছ থেকে 1 টাকা নেবও তেমন। কেন? যাতে আমার মনে কোনো রকম দানের অহংকার জন্ম না দেয়। কৃষ্ণ বলছে ঠিক আছে, আমি তাহলে চিঠি লেখা শুরু করি। হ্যাঁ, চিঠি লেখা শুরু করো। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, আর গণপতি কার্তিকে রে, সেজ পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লেখে নিজ করে। সেজ পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লেখে নিজ করে। তোমার শঙ্কর মানে কে? শিব। শঙ্করী মানে কে? দুর্গা। দুর্গা। গণপতি মানে কে? গণেশ। সেনাপতি মানে কে? কার্তিক। বিনা পানি মানে কে? সরস্বতী। কমলা মানে কে? কমলা মানে কে? লক্ষ্মী। পদ্মজনী মানে কে? বাবারা বলবেন, মায়েরা বলতে পারবেন না। পদ্মজনী মানে কে? ব্রহ্মা। পদ্মে জন্ম নিয়েছে ব্রহ্মা। তাহলে কৃষ্ণ সবার চিঠি, শিব, ইন্দ্র, চন্দ্র, বরুণ, সূর্য, লক্ষ্মী, শীতলা, কালী, সব যা যা আছে সবার নিমন্ত্রণ। এইটা দূরে দাঁড়িয়ে দেখছিল বলরাম। বলরাম বলছে, ভাই সবার তো চিঠি লিখলি বটে, আমার বাবা মা বৃন্দাবনের নামে চিঠি কই? কৃষ্ণ বলছে, দাদা গো, তুমি কি ভেবেছো আমার মনে নাই? কিন্তু আমি চাইলেও লিখতে পারছি না। যশোমতী মায়ের চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা। কি বলে আমি ক্ষমা করব? কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কি বলে আমি ক্ষমা চাইব? ভাষা খুঁজে পেলাম না দাদা। তা বললে হয়? বাবা মার নামে চিঠি লিখতে হয়। লেখ ভাই লেখ। বলরাম দাদার আজ্ঞায় কৃষ্ণ চিঠি লিখছে। প্রথম চিঠি বৃন্দাবনে কার নামে যাবে? মা যশোমতীর নামে যাবে। হে মা যশোদে, তোমার দুধের শিশু আমি গোপাল, না জেনে না বুঝে তোমার মনে কত দুঃখ দিয়েছি মা। সকলে অপরাধ ক্ষমা করে তুমি সকল ননি ভাণ্ড নিয়ে আমার এই প্রভাস যজ্ঞে পদার্পণ করো। বাবার নামে চিঠি। বাবা, তুমি কত বড় বড় যজ্ঞ করেছো, আমি কি যজ্ঞের কিছু জানি? এই যজ্ঞ তোমার যজ্ঞ বলে মনে করি, তুমি আমার যজ্ঞে পদার্পণ করো। শ্রীরাম শ্রীরামের নামে চিঠি। শ্রীরাম শ্রীরাম, পাকা পাকা ফল নিয়ে আসবি, তোদের দেওয়া ফল খাবো, যজ্ঞ করবো। এবার রাধারানীর নামে কি চিঠি লিখবে সেটা কি বলরাম বলবে? এটা সৌজন্যের ব্যাপার না? প্রেমের মাঝখানে দাদা এসে দাঁড়িয়েছে, হয় বলরাম বুঝতে পেরেছে, তাই বলরাম সরে গেল। বলরাম যেই সরে গেল, কৃষ্ণ রাধারানীর নামে চিঠি লিখছে। রাধে
তুমি আমার শক্তি স্বরূপা, তুমি শক্তি না দিলে যজ্ঞ করার শক্তি পাবো কোথায়? অষ্টসখী সঙ্গে নিয়ে, বড়াই বাগে সঙ্গে নিয়ে আমার প্রভাস যজ্ঞের মণ্ডপে তুমি পদার্পণ করো রাধে, তবেই আমার যজ্ঞ সম্পূর্ণ হবে। ব্যাস, সবার চিঠি লেখা শেষ, এইবার চলেছে সব সেই চিঠির বোঝা নিয়ে নারদ মুনি। হ্যাঁ, চিঠি বোঝা নে। বাবা, এই যে বস্তা তুলে দিয়েছি, চিঠির বস্তা। তুমি সবার ঠিকানা জানো? হ্যাঁ, আধার কার্ড সর্বনাশ করেছে, নারদ আধার কার্ডও নিয়ে রেখেছি, বলে সবার আধার কার্ড আমার নামে আছে, চলো সবার নামে দিয়ে আসি। নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, আহা কৈলাসে ধামে আসি উপনীত হলো। কৈলাসে ধামে আসি উপনীত হলো, কৈলাসে ধামে আসি উপনীত হলো, ওই কৈলাসে ধামে আসি উপনীত হলো। ও মামা, বলো ভাগ্নে কি খাবো? ও মামা, কি খাবো? আমার ওইটা মামা। মায়েরা বাবারা দেখে নাও, বরফের মধ্যে ঘর করেছে, কারো ঝামেলা থাকবে না বলে। কোনো চিন্তা নেই, বরফের মধ্যে ঠান্ডায় বসে আছি, দেখে নাও চারিদিকে ঠান্ডা। মামার মাথায় জটা দেখো, প্লেন জটা। আরে এসব সাধনা করলে দেখতে পাবে, দেরি আছে। শোনো মামা, কৃষ্ণ যজ্ঞ করছে প্রবাসের তীরে, আর সেই প্রথম চিঠি তোমার নামে। অবশ্যই যাচ্ছে, অবশ্যই। এই যাবে তো সঙ্গে? অবশ্যই যাচ্ছে। কাকে কাকে সঙ্গে নেবে বলো দেখি। কাকে নেবো? আর ভূত প্রেত ছাকিনি ডাকিনি শাকচুন্নি, ওরা ছাড়া আমার আর সঙ্গী কে আছে? আর নন্দী ভিঙ্গি, ওরা তো আমার সঙ্গে যাচ্ছে, ডান হাত বাম হাত, ডানাত বাহাত যাচ্ছে। আর দুটো বুড়ো ব্রহ্মদত্তিকে নেবো, এই একটা আর ওই একটা, দুটো বুড়ো ব্রহ্মদত্তি আজকের নেমেছে মদনপুরে বেলতলা। মায়েরা ব্রহ্মদত্তি, এই বাবা ব্রহ্মদত্তি, সাবধানে যাবি বাবা, বেশি বিরক্ত। হ্যাঁ, বলে আমার নাম ভূত না বাবা, ভূতের পরে সঙ্গে সঙ্গে নিয়ে যাবো। এই বাবা, ভয় দেখাস না। তাই ব্রহ্মদত্তি শিব ঠাকুর চলেছে কৃষ্ণের পত্র পেয়ে, কৃষ্ণের চিঠি পেয়ে, আর তার নাম তো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হয়। আর কৃষ্ণের চিঠি বলে কথা, ওরে বাপ রে, কৃষ্ণের চিঠি বলে কথা। নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দিত মন, আর বম বম বলি ভোলা করয়ে নর্তন লুধ্বনি, বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন, বম বম বলি ভোলা করয়ে নর্তন। ব্যাস, শিব ঠাকুরের নিমন্ত্রণ হয়ে গেল। এইবার নারদ গিয়েছে একেবারে পাতাল। কোথায় গিয়েছে বাবা? পাতাল, নিজের দিকে বল, পাতাল। ও মায়েরা, পাতালে কে আছে? বলে নাগরাজ বাসুকি আছে। আর এইটা হচ্ছে নাগরাজ বাসুকি। এইটা মুখের দিকে তাকিয়ে দেখুন, একবার কেউটে সাপের মতো মুখ, দেখুন ভালো করে দেখুন মুখটা, এবার ফোনা ফোনা তলা মুখ। এই নাগরাজ বাসুকি, কি খবর? অনেকদিন পরে আরে কি খবর? তাড়াতাড়ি বল। ফোনা তোলা চুকা। আর তাড়াতাড়ি বলো কি খবর? আরে কৃষ্ণ যজ্ঞ করছে, ভয় দেখিও না, সরে যাও। কৃষ্ণ যজ্ঞ করছে প্রবাসের চিঠি, সেই যজ্ঞের চিঠি তোমার নামে আদি, তুমি যাবে তো? অবশ্যই যাবো। কাকে কাকে সঙ্গে নেবে বলে দাও। এদের এটা ধরা বড়া, কালকে ওঠে ঢোসা বড়া, চন্দ্র বড়া, শঙ্কচূড়, কালাস, কালাচ বাবা, আর আর কে? আর শেষে অজগর, অজগর যাবো, অজগর। এই অজগর, এই তো অজগর। বলে সাপকে সঙ্গে নিয়ে যাবো, আমি ভূত সাপের রাজাটা কি নিয়ে যাবো? বাসুকি নিমন্ত্রণ হয়ে গেল, শিবের নিমন্ত্রণ হয়ে গেল, ইন্দ্র চন্দ্র বরুণ সূর্য দেব দেবী যক্ষ রক্ষ ঋষি মুনি গন্ধর্ব সবার নিমন্ত্রণ শেষ। নারদ মুনি এসেছে এইবার বৃন্দাবনে। হরি বল মায়েরা, দেখো বৃন্দাবনের কেমন করুণ দশা। দেখে নন্দ পিতা জেলেছে চিতা। সব একটু হাত জোড় করে বসো সবাই। বৃন্দাবনের প্রেম তো সহজে লাভ হয় না, একটু ভক্তি রাখতে হয়। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে জেলেছে
পিতা প্রাণ জীবার তরে। ওগো নারদ মুনি, আমার ছেলে এখন আমার সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু ও তো জানে না গোপাল নন্দ বিনা থাকতে পারে, কিন্তু এই নন্দ গোপাল বিনা থাকতে পারে না। যদি আমার গোপালের সঙ্গে দেখা হয় তাকে বলে দিও তার পিতা তার অঙ্গে ঘি মেখে নিজের তৈরি চিতাতে বসে আছে। গোপাল শুধু বাসবে আর মুখে আগুন দিয়ে চলে যাবে, মুখে আগুন দিয়ে চলে যাবে। তার চিতা সাজাতে হবে না আর অঙ্গে ঘি দিতে হবে না, শুধু মুখে আগুন দিয়ে চলে যাবে। আগুন দিয়ে চলে যাবে। নারদ মুনি বলছে, পিতা তুমি কাঁদছ আর তোমার ছেলে এই দেখো চিঠি পাঠিয়েছে, তুমি না গেলে তার অকল্যাণ হবে, তুমি কি চাও না যেতে? বলছি, পুত্রের কল্যাণ কোন পিতা চায় না? নিশ্চয়ই যাব, সকল সম্পত্তি উজাড় করে দিয়ে যাব, আমার গোপালের যজ্ঞে পদার্পণ করব। যশোমতীর কি অবস্থা? মাতা নন্দ রানী করে নবনী, বলে গোপাল খারে খারে। মাতা নন্দ রানী করে নবনী, গোপাল খারে খারে। না রে গোপাল, তোকে আর দড়িতে আমি বাঁধব না রে, দড়িতে আর বাঁধব না রে। একবার ননি খারে মা মা বলে দড়িতে আর বাঁধব না রে। ওরে ননি খারে মামা বলে দড়িতে বাঁধব না রে। মা তুমি কাঁদছো? আর তোমার ছেলে চিঠি পাঠিয়েছে, নবনী না নিয়ে গেলে তোমার ছেলে খাবে কি? আমার নবনীর কথা মনে আছে গোপাল? নিশ্চয়ই নিয়ে যাবো। তোর আমায় নবনী তৈরি করে দে, একটা গরুর গাড়ি ভর্তি করে দিবি, এক গরুর গাড়ি নবনী নিয়ে আমার গোপালের কাছে যাবে। বন্ধু বান্ধবদের কি দশা? শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, আরে পাকা পাকা ফল লইয়া করে, বলে কানাই খারে খারে। পাকা পাকা ফল লইয়া করে, কানাই খারে খারে। না রে কানাই, তোকে এঠো ফলে আর খাওয়াবো না রে, এঠো ফল আর খাওয়াবো না রে। এঠো ফলে আর খাওয়াবো না রে, এঠো ফল আর খাওয়াবো না রে। আয় রে কানাই আয় রে ফিরে, ওরে এঠো ফল আর খাওয়াবো না রে। আহে রে কানাই আহে রে ফিরে, এঠো ফল খাওয়াবো না রে। সুদাম সুদাম তোমরা কাঁদছো, আর চিঠিতে লেখা তোমরা ফলমূল না নিয়ে গেলে তোমার বন্ধু খাবে কি? এই সুদা, এই সুদা, আমাদের চিঠি লিখেছে কৃষ্ণ, এক গরুর গাড়ি পাকা পাকা ফল জোগাড় করে সবাই আমরা যাব কানাইয়ের কাছে প্রভাস যজ্ঞে। এইবার রাধা রানীর কি দশা? অর্ধমৃত হয়ে পড়ে রয়েছে সখীদের চরণে, বলে ওরে ললিতা রে বিশাখা রে, বেঁচে থেকে গোবিন্দ সেবা যেন করা হলো না,
তখনই যেন মরণের পর পঞ্চতত্ত্ব দিয়ে গোবিন্দের সেবা করতে পারে। ললিতা রে ওগো যাহা পূর্ণ চরণে চলি যাত, যাহা পূর্ণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত, ধরণী হইবে মজুগা। আমার দেহের মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ আমার হেঁটে হেঁটে যাবে, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ হেঁটে যাবে, মাটি যেন সেই পথে যায়। আমার দেহের মাটি যেন সেই পথে মিশে যায়, যে পথে গোবিন্দ হেঁটে বেড়ায়। আমার দেহের বাড়ি অংশ যেন সেই বাড়িতে মিশে যায়, যে সরোবরে বোধহয় আমার স্নান করে। আমার দেহের বাতাস যেন পাখায় মিশে যায়, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। দেহের জ্যোতি যেন সেই দর্পণে মিশে যায়, যে দর্পণে বধূ মুখ নিজ মুখ চায়। যে আকাশের তলায় আমার বধূ ঘুরে বেড়ায়, আমার দেহের গগনে যেন সেই সেখানে মিশে যায়। ললিতা বলে ও রাধে, আকাশ মানে তো শূন্যতা, শূন্য হলে গোবিন্দকে সেবা করবি কেমন করে? রাধারানী বলে ওরে ললিতা, কেমন করে সেবা করব জানিস? মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ধরব, বধুর তাপিত অঙ্গ জুড়াইব, মেঘ হয়ে ছায়া ধরব, তাপিত অঙ্গ জোড়াইব, মেঘ হয়ে ছায়া ধরব। নারদ মুনি বলছে ওরা রে, তোমায় বলেছিলাম বধুর খবরে নিয়ে আসবো, এই দেখো তোমার বধুর খবর চিঠি। আমার বধুর চিঠি? এ ললিতা, আমার বধুর চিঠি? এ বিশাখা, বধুর চিঠি? তোরা মনে মনে দেখছিস কি? সাজা সাজা, আমার সুন্দর করে সাজা। সঙ্গিনী রঙ্গিনী রূপত রঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ রঙ্গিনী বৈঠল মণ্ডলী মাঝে, বৈঠল মণ্ডলী মাঝে, মদন মোহনে মোহিতে যাতনে, মদন মোহনে মোহিত যাতনে, সাজিল রঙ্গিনী সাজ রে, সাজিল রঙ্গিনী সাজ রে, মনের মতো সাজায়ে দেয়, মনের মতো সাজায়ে ওই বধূ দর্শনে যাবে, মনের মতো সাজায়ে দেয়। দর্শনে যাবে, মনের মতো সাজায়ে। ও মায়েরা, সবার ভালো সবার সহ্য হয়? দেবীর অন্যের ভালো হলে আপনার গা পিত্তি জ্বলে ওঠে, জ্বলে ওঠে না? অন্যের পাড়া প্রতিবেশী যদি কারো খুব উন্নতি হয়, দেখুন গা কড়মড় কড়মড় করে জ্বলে। এত লোকের মরণ হয় আর মরণ হয়, রাধারানী আজকের গোবিন্দকে দেখতে যাবে, গা পিত্তি জ্বলে যাচ্ছে। কুটিলা আর জটিলা, কুটিলা বলছে 100 বছর ধরে কেঁদে কেঁদে হয়নি, আজকে আবার দেখতে যাচ্ছ, তোমার ব্যবস্থা করছি, দাঁড়া। এ দাদা, কি খবর বল? তোর দেখলে না আমার গা পিত্তি জ্বলে যায়। তো চলে যাবে রে, তুই কি আমার মনের ব্যথা বুঝবি? আমার মনের কথা বুঝে কাজ নেই, অনেক বুঝেছি। হ্যাঁ, ঘরের বউটা কি করছে দেখবি যা। ঘর বউ ভালো ছেলে, ভালো মেয়ে, ওই পূজা করছে। ভালো ভালো মেয়ে, ভালো মেয়ে পুজো করছে, পুজো করছে। তুই দেখেছ কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে যাবে বলে গড়গড় করে সাজতে বসেছে। অসম্ভব, হতেই পারে না, অসম্ভব। আমি দু চোখে একবার কটকট করে দেখেছি। দেখেছিস? হ্যাঁ দেখেছি, দেখেছি। চল আজকে শেষ থেকে ছাড়বো, অনেকদিন তো অনেক কিছু শুনেছি, আজকে শেষ থেকে ছাড়বো।
আয়ান বলছে তুই ঘরের মুঠিটা নে আর আমি মায়ের হাতের খাড়াটা নিচ্ছি। রাধারানী অনেক কিছু কথা শুনেছি অনেক, কিন্তু আজকে এবার শেষ দেখে ছাড়। একবারে সামনে পেলে হয়, একবারে সামনে পেলে একবার